আমি এএসপি সাব্বির আহমেদ আপনাদের মাগুরা জেলার এসপি অফিসে কর্মরত আছি বর্তমানে। আমি এসপি মহোদয়ের নির্দেশক্রমে আপনাদের মসজিদে হাজির হয়েছি। আপনাদের কয়েক মিনিট সময় আমি আপনাদেরকে এখান থেকে নিব। আপনারা দয়া করে আমার কথাগুলো শুনবেন। আমি উপরের মহলের নির্দেশক্রমে এসেছি, আমি নিজে থেকে আসি নাই, এবং এটা আপনাদের ভালোর জন্যই আমি এসেছি। আল্লাহ পাক বলছেন যে মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারক স্বরসমূহ শয়তানের কাজ, রিজসুম মিন আমালিশ শাইতান। ঠিক আছে, বর্তমান সরকারের প্রতিশ্রুতি যে এই নেশা জাতীয় দ্রব্যগুলো কি হবে, একদম নির্মূল করে ফেলতে হবে, এবং এটা একদম ফার্স্ট টার্গেট যে এটা সমাজ থেকে এই নেশা জাতীয় দ্রব্য এবং মাদক বা এই যে অনলাইন ভিত্তিক যে জুয়াগুলো আছে এগুলো থেকে কি করতে হবে, যুব সমাজকে আমাদেরকে উদ্ধার করতে হবে। আর একটা সমাজে যুব সমাজ যদি উন্নয়ন না করা যায়, যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায়, তাহলে ওই সমাজের উন্নয়ন কোনোভাবেই কি হবে না, সম্ভব হবে না। ঠিক আছে ভাইজান, আব্বাজান, আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনাদের কারোর কাছে এরকম কোনো ইনফরমেশন থাকে বা জানা থাকে যে এই লোকটা মাদকের ব্যবসা করতেছে, কারবারি করতেছে, এরা মাদক খাচ্ছে, একটু কষ্ট করে আমাদেরকে একটু আমাদের নাম্বারে ফোন দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এএসপি সাব্বির আহমেদ আপনাদের মাগুরা জেলার এসপি অফিসে কর্মরত আছি বর্তমানে। আমি এসপি মহোদয়ের নির্দেশক্রমে আপনাদের মসজিদে হাজির হয়েছি। আপনাদের কয়েক মিনিট সময় আমি আপনাদেরকে এখান থেকে নিব। আপনারা দয়া করে আমার কথাগুলো শুনবেন। আমি উপরের মহলের নির্দেশক্রমে এসেছি, আমি নিজে থেকে আসি নাই, এবং এটা আপনাদের ভালোর জন্যই আমি এসেছি। তো আমি অল্প দু একটা কথা বলবো, একটু কোরআনের আয়াত থেকে দু একটা কথা বলবো। ইমাম সাহেব আমার সাথে একটু ইয়ে দিবেন, যদিও আমি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষক না, তবে আমার সাথে একটু সঙ্গতি দিন। তো আল্লাহ পাক সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু। ইন্না, এখানে একটা কথা আছে ইন্না, এটাকে বলা হয় হারফে তাওকিদিন ও নাসবিন ও তাওকিদিন, নাকি এটা জোর দেওয়া। ইন্নামা, নিশ্চয়। ইন্নামাল খামরু, খামরু মানে হচ্ছে কি মদ। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, জুয়া, মদ জুয়া, ওয়াল আনসাবু, মূর্তি, ওয়াল আজলামু, ভাগ্য নির্ধারক স্বরসমূহ, যেগুলোর মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা হয়, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে কি শয়তানের আমল বা আলামত, নাকি হুজুর? ঠিক আছে আমার কথা? তাহলে আল্লাহ পাক নিজেই বলছেন, এবং আমরা মসজিদে আসছি কি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলছেন যে মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারক স্বরসমূহ শয়তানের কাজ, রিজসুম মিন আমালিশ শাইতান। তো আমাদের এই ইসলাম হচ্ছে, ইসলাম এমন একটা ধর্ম, এটা ধর্ম না, এটা কি কে বলতে পারেন? ইসলাম কি জিনিস? ইসলাম কি জীবন বিধান, এটা দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে কি ইসলাম। ইসলামের মধ্যে আপনার সমস্ত বিধিবিধান দেওয়া আছে। ধর্মের মধ্যে জাস্ট কিছু পালন করার জিনিস থাকে, কিন্তু ইসলামের মধ্যে কি আছে? জীবন বিধানটা দেওয়া আছে, কিভাবে জীবন চালাতে হবে, কিভাবে আমরা খাবো, কিভাবে ঘুমাবো, কিভাবে চলবো, ঠিক আছে, কিভাবে ইবাদত করবো, সবকিছু আমাদের এই ইসলামের মধ্যে কি আছে বলা আছে। ঠিক কিনা ভাই? তো এই ইসলামের মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছেন, এই দিনের মধ্যে ইসলাম আছে কায়েম আছে, কোরআন শরীফ দিচ্ছে আল্লাহ পাক একটা ইসলামী বিধান, তাই না? আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাক নিজে বলছেন যে এই মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ধারক স্বরসমূহ কি, এগুলো হচ্ছে যে শয়তানের কাজ। আর আল্লাহ পাক নিজে নিষেধ করেছেন যে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কি করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, পদচিহ্ন অনুসরণ করো না, শয়তান যেদিকে যায় ওইদিকে তোমরা যেও না। তাহলে আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর শয়তান হচ্ছে মানুষের জন্য কি আদুউম মুবিন, কি হুজুর কি বলে, স্পষ্ট শত্রু। আদুউম মুবিন মানে কি স্পষ্ট শত্রু। দেখেন এই শয়তান আমাদেরকে কি করে, ধোঁকা দেয়। শয়তান কি করে, ধোঁকা দেয়। আমাদের পূর্বপুরুষ, আমাদের যে পিতা, আদি পিতা আদম আলাইহিস সালামকে কি করছে, ধোঁকা দেয় নাই? ধোঁকা দিয়েছে। ধোঁকা দিয়ে কি করছে, জান্নাত থেকে নামাই দিয়েছে, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের মধ্যে কি করেছে, স্পষ্ট করে বলে দিয়েছে যে শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আর আরেকটা কথা বলছে, যারা মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারক স্বরসমূহ নিয়ে কাজ করে, এরা হচ্ছে কি সবাই কি শয়তানের পদচিহ্ন কি করতেছে, অনুসরণ করতেছে। তাহলে আমাদের এই বর্তমান যে যুব সমাজের মধ্যে আপনারা খুব ভালোভাবে অবগত আছেন কি, এই যে নেশা জাতীয় দ্রব্য যেগুলো কি করে নেশার সৃষ্টি করে, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, এই জিনিসগুলো আপনারা জানেন যে আপনাদের এই সমাজে ব্যাপক আকারে কি করছে, ধারণ করেছে। এর ফলে কি হচ্ছে, যুব সমাজগুলো কি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আরেকটা নেশা আছে, আরেকটা জুয়া আছে, এই যে অনলাইন জুয়া। এগুলো আপনারা অবগত আছেন কিনা? আপনারা হয়তো জানেন না, আপনারা বুঝেন না, কিন্তু আপনার সন্তান ঠিকই বুঝে। তার বয়স 10 বছর, সে ক্লাস 10-এ পড়ে। ও কি করতেছে, অনলাইনে বসে বসে মোবাইল টিপতেছে। সে বলতেছে আমি পড়াশোনা করতেছি, কিন্তু সে কি করতেছে, সে কিন্তু অনলাইন জুয়া খেলতেছে। আমি আপনাদের মোহাম্মদপুর থানায় কিছুদিন ছিলাম, 2 মাস ছিলাম। আমি ওখানে দেখেছি এই মাদকের ভয়াবহতা, এবং এই অনলাইন জুয়ার মাধ্যমে বড় বড় ফ্যামিলির, ভালো ভালো ফ্যামিলির যে সন্তানগুলো আছে, এই সন্তানরা কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাইজান, আব্বাজান, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এই যে যেখানে
আপনারা হয়তো একা কিছু করা সম্ভব না, এবং পুলিশ প্রশাসনের পক্ষে একা কিছু করা সম্ভব না। আমরা আপনাদের ভালো চাই, আপনাদের সন্তানগুলো সুস্থ হবে ইসলামের আলোকে, বা আমাদের যেই নীতি নৈতিকতা আছে, ধর্মীয় মূল্যবোধ আছে, এই মূল্যবোধের আলোকে যাতে আপনাদের সন্তানরা বেড়ে উঠুক, আমরা এটা চাই। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের একার পক্ষে হয়তোবা এই বড় চক্রগুলোকে ধরা সম্ভব হবে না। আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা এদেরকে ধরতে পারবো, এবং এই সমাজ থেকে এই যে মদ জুয়া যেগুলো আছে, হ্যাঁ, নেশাজাতীয় দ্রব্য, এগুলো আমরা বিলুপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, বর্তমান সরকারের প্রতিশ্রুতি যে এই নেশা জাতীয় দ্রব্যগুলো কি হবে, একদম নির্মূল করে ফেলতে হবে, এবং এটা একদম ফার্স্ট টার্গেট, যে এটা সমাজ থেকে এই নেশা জাতীয় দ্রব্য এবং মাদক বা এই যে অনলাইন ভিত্তিক যে জুয়াগুলো আছে, এইগুলো থেকে কি করতে হবে, যুব সমাজকে আমাদেরকে উদ্ধার করতে হবে। আর একটা সমাজে যুব সমাজ যদি উন্নয়ন না করা যায়, যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায়, তাহলে ওই সমাজের উন্নয়ন কোনোভাবেই কি হবে না, সম্ভব হবে না। ঠিক আছে ভাইজান, আব্বাজান, আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনাদের কারোর কাছে এরকম কোনো ইনফরমেশন থাকে বা জানা থাকে যে এই লোকটা মাদকের ব্যবসা করতেছে, কারবারি করতেছে, এরা মাদক খাচ্ছে, একটু কষ্ট করে আমাদেরকে একটু আমাদের নাম্বারে ফোন দিবেন। আমাদের এই থানার নাম্বার আছে না, থানার নাম্বারটা একটু বলে দেন, আমি সবাইকে বলে দিই যে এই যেটা হচ্ছে আমাদের নাম্বারটা, এই নাম্বারে সবাই যেন একটু একটু আমাদেরকে ইনফরমেশন দিলে দেখবেন ইনস্ট্যান্ট চলে যাবে। আমাদের বর্তমান যে এসপি স্যার আছেন খুবই আন্তরিক, আপনারা শুধু স্যারকে একটু নক করবেন, স্যারের কাছে একটু জাস্ট পৌঁছাবেন, ইনফরমেশন পৌঁছালে দেখবেন দ্রুত কাজ হয়ে যাবে। আমি স্যারের সাথে কাজ করেছি, স্যার খুবই চমৎকার একজন লোক, স্যার আপনাদের সকলের উন্নতি চাই। আচ্ছা, আমি একটু নাম্বারটা দিচ্ছি, এই মাগুরা সদর থানা যে নাম্বারটা, আপনারা অনলাইনেও পেয়ে যাবেন। তারপরেও আমি একটু আমার যেহেতু আসছি, আমি নাম্বারটা দিয়ে যাচ্ছি, আপনারা যদি কোনো একটু ইনফরমেশন পান আমাদেরকে জাস্ট ইনস্ট্যান্ট একটু জানাবেন। ঠিক আছে, আপনাদের কাছে রিকোয়েস্ট 01320, একটু কষ্ট করে যদি কারো কাছে মোবাইল থেকে একটু লিখে নেন, অথবা আপনারা অনলাইনেও পেয়ে যাবেন, আমি বলে যাচ্ছি 01320 145175 এই নাম্বারটা আপনাদের দিয়ে গেলাম। আপনারা অনলাইনেও পেয়ে যাবেন, অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা যদি কোনো এইরকম ইনফরমেশন পান যে ওই ব্যক্তি মাদকের ব্যবসা করতেছে, 01320 ভাইজান, আব্বাজান, আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, আপনারা আপনাদের সমাজ, আমরা হয়তো আজকে আসি, কালকে আমাদের ট্রান্সফার হলে আমরা চলে যাব, কিন্তু আপনাদের এই সমাজে যদি একটু কাজ করে যেতে পারি আমরা, তাহলে এটা আপনারাই উপকৃত হবেন, আপনাদের সন্তানরা বেঁচে যাবে, আপনাদের যুব সমাজ ভালো হবে, আপনাদের ভবিষ্যৎ ভালো হবে। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ।